গুড মর্নিং সকল বন্ধুগণ। আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ এখন সকাল 7:30 বাজবে, আর কত সুন্দর আবহাওয়া, মেঘ ধরেছে, বৃষ্টি নামবে এরকম, কিন্তু বৃষ্টি হলো না, এরকম পরিস্থিতি। দেখো কত ভালো লাগছে। আর এই সময় তো একটু পেঁয়াজি বা পকোড়া না হলে হয় না, তাই আমি বানাতে লেগে পড়েছি। এইটা আমাদের সকালের টিফিন খাওয়া হবে, সেই জন্য বানিয়ে রাখলাম আর কি। দেখো তোমরা, আর অবশ্যই আমার এটা নতুনভাবে, আমি এখনও জানি না কিছু ইউটিউব সম্পর্কে, তাই এইভাবে ভয়েস ওভার দিচ্ছি। তোমাদের যদি কোনো কিছু মনে হয় আমার ভুল হয়েছে, তোমরা আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি এখনও এই বিষয়ে কিছু সেভাবে জানি না। সবাই ভিডিও বানায়, তাই ইচ্ছে করে বানাতে, তাই আমিও বানাচ্ছি। আর প্রথম যেহেতু অবশ্যই ভুল হতেই পারে, হবেও, আমি এটা জানি, তাই তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও, অ্যাডজাস্ট করে দিও। তাই দেখো এখন আমার হয়ে গেছে সব কিছু ভাজাভাজি। এখন আমি সব বিছানা বেডশিট পেতে, ঘর পরিষ্কার করে সব কিছু করে আর তোমাদের ভিডিওটা শেয়ার করছি আর কি। এটা যদিও আমার ভাড়া বাড়ি, তোমরা হয়তো অনেকেই বুঝতে পারবে না, এটা আমার ভাড়া বাড়ি। একটাই রুম, রান্নাঘর, ব্যাস, এটুকু, বাথরুম আছে আর সামনে বারান্দা। এটা আমার ভাড়া বাড়ি। আর চলো তাড়াতাড়ি চান টান করে ঠাকুরের পুজো দেওয়া যাক একটু। ছেলে খেলা শুরু করে দিয়েছে, বাবার সাথে আবার ওটা ঠিক করে রাখবি, কিন্তু ঠিক করে জায়গায় রাখবি। বারে বা আমার এটা হচ্ছে ঠাকুরের জায়গা, ঘর ঠিক নয়, ঠাকুরের জায়গা, মানুষের জায়গা একটা ঘরের মধ্যেই। যেহেতু আমার এখানে আর অন্য কোনো ঘর নেই বা কোথাও রাখবার জায়গা নেই, সেহেতু এই থাকার ঘরেই একটা তাক আছে, ওই তাকের মধ্যেই আমি ঠাকুরকে রেখেছি আর কি। ওখানে অ্যাডজাস্ট করে নেবে ঠাকুর, আমি জানি ঠাকুর ঠিক অ্যাডজাস্ট করে নেবে এভাবেই, কিছু করার নেই, যেহেতু আলাদাভাবে রাখবার মতন পরিস্থিতি নেই, তাই এভাবে। তোমরা দেখো আমি পুজোটা করে নিচ্ছি। আর পুজোটা আমিও করি, আমার হাজব্যান্ডও করে, এরকম কোনো না, যখন যা ইচ্ছে হয় তখন সেই করে নেয়। আমার হাজব্যান্ডই বেশিরভাগ করে সকালে পুজোটা, কারণ সে অফিস যায়, এভাবে আর কি। অফিস যায় তাই করেই যায় বেশিরভাগ দিন পুজোটা। আর আমি বাড়িতে থাকলে কোনোদিনও তাড়াহুড়ো থাকলেই চলে যায়, আমি করি, এভাবেই আমাদের চলে। দেখো আমি রান্নাও বসে দিয়েছি এখানে। পেছন থেকে ছেলে আমার অস্থির করে মারছে, বদমাইশি করে মারতেই পড়ে, একদম প্রত্যেক দিনের কাজ এটাই। আজকে যদিও বেশি রান্না ছিল না, নিরামিষ ছিল, যেহেতু সেদিন পূর্ণিমা ছিল, তাই নিরামিষ রান্না, পরশু ডাল আর একটা কিছু ভাজাভাজি এরকম একটা কিছু ছিল, তাই সেই রান্নাই বসে দিয়েছি। সব কিছু কাজ সেরে, পুজো সেরে, সব কিছু করে। দেখো এখন ব্যায়াম করছে, সারাদিন এরকম করতে থাকে, বদমাইশি করতে থাকে একদম। এখন ব্যায়াম করছে, তারপর চান টান করে রেডি করে দিয়েছি। বদমাইশি করছিল, চান করে দিয়েছি জোর করে, ওই জন্য ভালো মুডটা একদম ভালো নেই। খেলবে, আর ও সবসময় ওর সাথে একটানা খেলে দিতে হবে। একটানা কি কেউ খেলতে পারে? দেখো না, একটানা ওর সাথে খেলতে হবে। ও যেমন ছোট, ওর এনার্জি আছে, আমাদের কি আর অত এনার্জি আছে বলো? আমরা একটানা খেলতে পারি কোনোদিনও? মুড অফ, কেন খেলা হয়নি, কেন কিছু হয়নি, কত কথা জিজ্ঞেস করা। দেখো আবার ভিডিও করছি, আবার জানছে কেন করছি, কে দেখবে, কিসের জন্যে। তখন বাচ্চাদের এখন সব খোঁজ খবর, সব কিছু চাই।
দেখো ওকে চান করিয়ে দিয়েছি, ওকে রেডি করে দিয়েছি। ওকে এবার রেডি করিয়ে দিয়ে আমি এবার আমার নিজের কাজ যেগুলো আছে টুকটাক করতে থাকি। কখনো চান টান করে কখনো একটু খাতা বই পেন্সিল দিয়ে বসাই যাতে ঘেরা হয়ে বসে থাকি, মনটা ওর ভালো থাকে। এর মধ্যে আবার ফোন চলে এলো একটা, এর মধ্যে একটা ফোন চলে আসলো আমার নয়, আমার হাজব্যান্ডের, যেহেতু একটা অর্ডার ডেলিভারি করার ছিল, অর্ডার ডেলিভারি এসছে, সেটাই আনবার জন্য আমি আনতে গেলাম। আনতে নিচে যেহেতু এসে ফোন করছিল হাজব্যান্ডের ফোনে, তাই আমি ওকে আবার নিচে যেতে হলো যে ডেলিভারি অর্ডারটা আনার জন্য। মানসি ফোনটা তোমাদেরকে চলে এসেছে। এইবার আমি যাচ্ছি নিচে, যে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কী কিনেছি, কী ডেলিভারিটা এলো। একটা খুব ভালো জিনিসই এসেছে, তোমাদের হয়তো সবারই ভালো লাগবে খুব দেখলে জিনিসটা। মানুষের জন্য অবশ্যই নয়, কোনো মানুষের ব্যবহার করবার মতন জিনিস নয়, অবশ্যই মানুষই কিনেছে, তাই তোমাদেরকে ঠিক আমি একটা টাইমে তোমাদেরকে আমি এটা শেয়ার করবো কী জিনিসটা এলো পার্সেলে, অবশ্যই তোমাদেরকে আমি জানাবো। তা তোমরা একটু দেখতে থাকো। আমি আবার বলছি, দয়া করে, এটা আমার প্রথম ব্লগ, এইভাবে আমি ভয়েস ওভার দিচ্ছি। তোমাদের যদি কোথাও খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, আর যদি ভালো লেগে থাকে একটু তাহলে তোমরা প্লিজ আমাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ব্যাস এত। যেহেতু প্রথম সোমবার ছিল, আর দেখো বাজারে ঢুকেও গেছি, বাজারে ভিড় দেখো কত ভিড়, কারণ আমরা অনেকক্ষণ ঢুকেছি কিন্তু ক্যামেরা ভিডিও করতে পারিনি, কারণ এত ভিড় তোমাদেরকে কি বলবো। যেহেতু ওই সোমবার ছিল না, সবাই এখানে মানে কেনাকাটা করছিল, চারদিকে তো ফুল বেলপাতা সব কিছুই বিক্রি হচ্ছিল, সব কিছু মহাদেবের পছন্দ মতো জিনিস বাজারে আজ। দেখো ব্যাস আমাদের এইটুকুন কাজ করে আমরা বাড়ি ফিরে গেছি। এই ব্লগ এখানেই শেষ করেছি। ধন্যবাদ।